তেমনি অন্যের প্রতি হিংসাও করা উচিত নয়। হিংসা মানুষের মন থেকে শান্তি কেড়ে নেয়। পিঠের পেছনে আঘাত করে শুধু শত্রুরা নয়, কখনো কখনো নিজেরাও বিশ্বাসঘাতক হয়ে ওঠে। কৃষ্ণ বলেন, শরীর নশ্বর হলেও আত্মা চিরন্তন। তা জানা সত্ত্বেও মানুষ এই নশ্বর দেহ নিয়েই অহংকার করে, যা সম্পূর্ণ অর্থহীন। শরীরের অহংকার ছেড়ে সত্যকে গ্রহণ করাই কর্তব্য। ভগবান বলেন, নিজেকে তার কাছে সমর্পণ করে দাও, এটাই সর্বোত্তম আশ্রয়। যে তার আশ্রয় বুঝে নেয়, সে ভয়, দুঃখ, উদ্বেগ সবকিছু থেকে মুক্ত হয়। গীতায় লেখা আছে, ভীতু ও দুর্বল মানুষই সবকিছু ভাগ্যের ওপরে ছেড়ে দেয়। শক্তিশালী ও আত্মবিশ্বাসী মানুষ কখনো ভাগ্যের ওপর নির্ভর করে না। কৃষ্ণ বলেন, কেউ যদি বিপদের সময় তোমার কাছে পরামর্শ চায়, তবে পরামর্শের সঙ্গে তোমার উপস্থিতিও দাও, কারণ পরামর্শ ভুল হতে পারে, কিন্তু সঙ্গ কখনো ভুল হয় না। গীতা বলে, ক্রোধ তখনই পূর্ণ হয় যখন তা ধর্ম ও নীতির রক্ষায় ব্যবহৃত হয়, আর সহনশীলতা তখনই পাপ হয়ে ওঠে যখন তা অন্যায়কে টিকে থাকতে সাহায্য করে। আবার কৃষ্ণ উপদেশ দেন, নিজের দুঃখের জন্য পৃথিবীকে দোষ দিও না, নিজের মনকে বোঝাও, কারণ মন পাল্টাতেই দুঃখের অবসান ঘটে। সময় যার পরীক্ষা নেয়, সেই জিনিসও মূল্যবান হয়ে ওঠে। তাই তো কাঁচা আঙুরের চেয়ে কিশমিশের দাম বেশি, আর মাটির চেয়ে মাটির পাত্রের মূল্যও বেশি। নীতি ও ষড়যন্ত্রে অর্জিত সুখ মানুষকে ভয় ও অস্থিরতার দিকে ঠেলে দেয়। শান্তি থাকে সেই সুখে যা আসে হৃদয়ের নির্মলতা থেকে। সে সুখ অল্প হলেও তাতে সত্যিকারের আনন্দ থাকে। কৃষ্ণ বলেন, আমার ইচ্ছা ছাড়া তোমাকে কেউ স্পর্শও করতে পারবে না, তবে ভয় কিসের, যখন আমি তোমার সঙ্গে আছি। কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান না থাকলে নীরব থাকা উত্তম, কারণ অপূর্ণ সত্য বহু সময় সম্পূর্ণ মিথ্যের থেকেও বিপজ্জনক। গীতায় বলা হয়েছে, তুমি নিজেকে দুর্বল ভাবে রেখেছ, নইলে তুমি যা করতে পারো তা অন্য কেউ পারে না। গতকাল বা আগামীকাল নিয়ে চিন্তা করো না, যা হবার তা হবেই, যা হয় তা ভালোর জন্যই হয়। তাই বর্তমানকে উপভোগ করো। কোনো কারণেই রাগ করো না, চিৎকার করো না, মন খারাপ করো না, মনে শান্তি রাখো, ভেবে সিদ্ধান্ত নাও, কারণ শব্দে শব্দে মেটে না, নীরবে মেটে। আমরা প্রত্যেকেই ভালো ও মন্দের মিশ্রণে তৈরি। যারা ভালোর গুণকে যত্ন করে তারাই সাফল্য পায়। নিজেকে এমনভাবে গড়ে তোলো যে যেখানে থাকবে সেখানে সবাই তোমায় ভালোবাসবে, যেখান থেকে চলে যাবে সেখানে সবাই তোমায় মনে করবে, এবং যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছানোর আগে সবাই তোমার অপেক্ষা করবে। যারা তোমার অস্তিত্বকে মূল্য দেয় না, তাদের ছেড়ে দেওয়া ভালো। তোমার অবস্থাও খারাপ নয়, তোমার ভাগ্যও খারাপ নয়, শুধু সময় একটু কঠোর, আর সেটাও চিরস্থায়ী নয়। তাই দুশ্চিন্তা করো না। তুমি কাউকে প্রতারণা করে জয়ী হলে জেনে রেখো, কারোর ওপরে যে অন্যায় হয় তার বিচার একদিন না একদিন ঈশ্বর ফেরত দেবেনই। অত্যন্ত আবেগী মানুষ যখন নিজের আবেগ হারিয়ে পাথর হয়ে যায়, তখন সে পাথরের থেকেও কঠিন হয়ে ওঠে। গীতা বলে, রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত জীবন পর্যন্ত নষ্ট করে দিতে পারে। জগতের সবকিছু কর্মফল অনুযায়ী হলেও ঈশ্বরের সঙ্গে সংযোগ কেন প্রয়োজন? কারণ আমরা কর্মের গভীর সত্য জানি না। সত্য ও অসত্যের বিচারের সম্পূর্ণ জ্ঞান কেবল ঈশ্বরই দেন। তাকে জানলেই কর্ম সুকর্মে পরিণত হয়। সম্মান রক্ষার লড়াইয়ে কখনো একা পড়ে গেলে ভয় পেও না, কিন্তু কারো সামনে নিজেকে ভেঙে পড়তে দিও না। নিজেকে জিতে নিতে পারলে তবেই অন্যের সম্মান পাওয়া যায়। যে পৃথিবীকে বদলাতে চেয়েছে সে হার মানে, যে নিজেকে বদলায় সে জিতে যায়। শব্দ বেছে বলো, কারণ তোমার কথা তোমার শিক্ষার পরিচয়। সৌন্দর্য মানে রূপ নয়, সৌন্দর্য মানে সুন্দর মন, সুন্দর ভাবনা, সুন্দর আচরণ। সত্যিকারে ভালো কাজ কখনো সম্মানের আশা করে না, কাজ নিজেই তাকে সম্মানের যোগ্য করে তোলে। দুর্বলরা ক্লান্ত হলে থেমে যায়, বিজয়ীরা তখনই থামে যখন জিতে যায়। ঈশ্বর যে পথে তোমার জন্য দরজা খুলে দেন তা কেউ বন্ধ করতে পারে না। গীতায় লেখা, ফিরে গিয়ে শুরুটা বদলানো যায় না, কিন্তু যেখানেই দাঁড়িয়ে থাকো সেখান থেকেই নতুন শুরু করে শেষটা বদলে দেওয়া যায়। ঈশ্বরের সিদ্ধান্ত সবসময় আমাদের ইচ্ছার থেকেও শ্রেষ্ঠ হয়। যে নীরবতাকে বোঝে সে পূজনীয়। সে মা হোক, স্ত্রী হোক, প্রেমিক হোক বা ঈশ্বরই হন, মন যদি পবিত্র না হয় তবে শুধু মন্দিরে যাওয়া কোনো উপকারে লাগে না। জীবনের 5 কঠিন সত্য। নিজের দুঃখ লুকাতে হয়, কারণ কারোর সত্যিই তাতে আগ্রহ নেই।
সবকিছু সবার সঙ্গে বলা যায় না, কারণ সবাই তোমার মঙ্গল চিন্তা করে না। নীরব থাকা দরকার, কারণ কিছুই চিরস্থায়ী নয়। একা থাকতে শেখা প্রয়োজন, কারণ কেউ চিরদিন পাশে থাকে না। অন্যের উপরে অতিরিক্ত নির্ভর করলে নিজের অস্তিত্ব হারিয়ে যায়। ক্ষমা সেই ফুলের মতো যাকে পিষলে সে আরও সুগন্ধ ছড়ায়। জীবনের সবচেয়ে কঠিন কাজ নিজের মনকে চেনা, তবুও চেষ্টা করা উচিত। মন যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে, তবে সে শত্রুর মতো আচরণ করে। এতটা কথা বলো না যে মানুষ তোমার চুপ হয়ে যাওয়ার অপেক্ষায় থাকে। এতটাই বলো যে তুমি নীরব হলে আবার তোমাকে শুনতে সবাই উৎসুক থাকে। পরিবর্তনই প্রকৃতির নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবো, সেটাই অন্য রূপে নতুন জীবন। এক মুহূর্তে মানুষ ধনী হয়, অন্য মুহূর্তেই সব হারায়। আমার তোমার ছোট বড় নিজের পর মন থেকে মুছে ফেলো, তখন বুঝবে সবই তোমার, তুমিও সকলের। শরীরের চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না, তাকে দেখার জন্য মনকে জাগিয়ে তুলতে হয়। সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং অন্যায়ের সঙ্গে আপোষ করা। যতদিন ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, পৃথিবী যতই ক্ষতি করতে চাইুক আমাদের কিছুই করতে পারবে না। তুমি কেন কাঁদছো? যা হারিয়েছ তাকে তুমি সৃষ্টি করেছিলে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই বিশ্বের নিয়ম। মানুষ বাইরে নয়, নিজের ভিতরের দুর্বলতার কারণেই হার মানে। কাউকে না বুঝে তার প্রতি আকর্ষিত হয়েও না, আর না বুঝে কাউকে ছেড়িও না। মোহ হৃদয়ে থাকে, কথায় নয়, আর ক্রোধ কথায় থাকে, হৃদয়ে নয়। মনে কষ্ট জমলে ঈশ্বরকে বলো, মুহূর্তেই মন হালকা হয়ে যাবে। যে প্রেমে থাকে সে প্রতারণা বোঝে না, আর যে প্রতারণায় থাকে সে আর কখনো প্রেম বুঝতে পারে না। জীবনের কিছু কঠিন সত্য মানুষকে চোখ খুলে দেয়, আর যখন মন সত্য দেখার ক্ষমতা পায়, তখনই ঈশ্বরের উপলব্ধি ঘটে। নতুন জিনিস সবারই ভালো লাগে, কিন্তু প্রকৃত সত্য জানা যায় পুরনো হওয়ার পরে, সেটা জিনিসই হোক বা মানুষই হোক। গীতা বলে, দুঃখে যদি তুমি একা থাকো তবে সুখে কাউকে কাছে টেনে নিও না। জীবনে অর্জনের জন্য জেদ থাকা প্রয়োজন, শুধু আশা করে বসে থেকে কিছু হয় না। কৃষ্ণ বলেন, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? কি এনেছিলে যা হারিয়ে গেল? তুমি কিছুই সৃষ্টি করনি, কিছুই তোমার ছিল না। যা পেয়েছ এখান থেকেই পেয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। আজ যা তোমার, কাল তা অন্যের হবে, কারণ পরিবর্তনই বিশ্বের নিয়ম। ফল কখনোই আমাদের ভাবনার মতো আসে না। ফল আসে কেবল আমাদের পরিশ্রমের পরিমাণ অনুযায়ী। ভেঙে পড়া সব সময়ই শেষ হয়ে যাওয়া নয়, অনেক সময় ভাঙন থেকেই জীবনের নতুন শুরু হয়। অতীতকে আঁকড়ে ধরে নিজের জীবনকে বন্দী করো না, ওটা ছিল কেবল একটি শিক্ষা, সারা জীবনের শাস্তি নয়। তুমি যত বই পড়ো, যত ভালো উপদেশই শোনো, তাতে কোনো লাভ নেই যদি সেগুলোকে জীবনে পালন না করো। যা আছে তাকে মেনে নাও, যা ছিল তাকে বিদায় দাও, এবং যা আসছে তার প্রতি বিশ্বাস রাখো। ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সঙ্গ বেশি মূল্যবান, কারণ একজন ভালো মানুষ ভালো সময় এনে দিতে পারে, কিন্তু ভালো সময় কখনো ভালো মানুষ এনে দিতে পারে না। হে পরমেশ্বর, আমাকে এত নিচে ফেলো না যে আমি তোমাকে ডাকলেও তুমি শুনতে না পাও, আর এত উঁচুতেও তুলো না যে তুমি ডাকলেও আমি শোনার যোগ্যতা না রাখি। যে তোমাকে সম্মান দেয় সেই সম্মান যেন অহংকারে পরিণত না হয়, কারণ সম্মানের পরেই অপমানের যাত্রা শুরু হতে পারে। কেউ আমাদের বুঝুক বা না বুঝুক তাতে তেমন কিছু যায় আসে না, কিন্তু যাকে আমরা আশা করি সেই যদি না বোঝে, তখনই ব্যথা সবচেয়ে গভীর হয়। কয়েকটি ছোট্ট আশা নিয়ে আমি বসে আছি তোমার দ্বারে। শুনেছি তোমার বাড়ি থেকে কেউ নাকি খালি হাতে ফেরে না। এক ব্যক্তি প্রচণ্ড দুঃখে ক্লান্ত ছিল। বন্ধুর পরামর্শে সে শ্রীকৃষ্ণের পূজা শুরু করলো। বছরের পর বছর কেটে গেল, কোনো উপকার হলো না। অন্য বন্ধু বলল, কালীমাতার পূজা করো, কষ্ট সরে যাবে। সে পরদিনই ঘরে কালীমাতার মূর্তি আনলো, কৃষ্ণের মূর্তিকে তুলে রাখলো মন্দিরের ওপরের তক্তায় এবং নিচে রেখে শুরু করলো কালীমাতার পূজা। কদিন পর তার মনে দ্বিধা জাগলো যে ধূপধুনো মা কালীকে জ্বালাই, তার গন্ধ তো কৃষ্ণও পান। তাই সে ভাবল, কৃষ্ণ ঠাকুরের মুখটাই বেঁধে দিই। সে যখন ওপরে উঠে কৃষ্ণের মুখ বেঁধে দিচ্ছিল, তখন কৃষ্ণ তার হাত ধরে ফেললেন। মানুষটি বিস্ময়ে জিজ্ঞেস করল, এতদিন পূজা করলাম, কোনোদিন দেখা দিলে না, আজ হঠাৎ এলে কেন? কৃষ্ণ বললেন, এতদিন তুমি আমাকে নিছক একটি মূর্তি ভেবে পূজা করেছিলে,
কিন্তু আজ তুমি বিশ্বাস করেছ যে কৃষ্ণ শ্বাস নিচ্ছেন। সেই বিশ্বাসের কারণেই আমি এসেছি। বন্ধুরা, মনে রাখো, ঈশ্বর সর্বত্র আছেন, প্রত্যেক কণায়। প্রয়োজন কেবল বিশ্বাসের। মুঠি বেঁধে মানুষ জন্মায়, আর হাত খোলা অবস্থায় পৃথিবী ছেড়ে যায়। এই পৃথিবীর সবকিছু পৃথিবীতেই পড়ে থাকে। কাউকে ভালোভাবে না চিনে মানুষের কথায় তার সম্পর্কে ভুল ধারণা তৈরি করা মিছক বোকামে। শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার বড়। শক্তি তোমাকে লড়াই শেখাবে, আর বুদ্ধি শেখাবে জয়ের পথ। মানুষের আস্থা তখনই পরীক্ষা হয় যখন মনোবাসনা পূরণ না হলেও হৃদয় কেবল ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাই উচ্চারণ করে। যে শুনতে চায় না তাকে কখনো বোঝানো যায় না। বোঝানো যায় তাকে যার মধ্যে বোঝার মন থাকে। প্রতারণা, পাপ, কৌশল, এসবের ফল মানুষকে এখানেই ভোগ করতে হয়। সময় কাউকে ক্ষমা করে না, এই সত্যি কখনো ভুলো না। ঈশ্বর কেবল তখনই বিশেষ দয়া করেন যখন তারা কোনো প্রাণকে মানবদেহ দেন, কারণ মানুষের শরীরেই মোক্ষ লাভের পথ সম্ভব। কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন হাসতে পারে না। এটাই বিধির ব্যবস্থা, যা আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। মানুষ কি বলবে, এই একটি বাক্যের জালে সমাজের অসংখ্য স্বপ্ন ভেঙে যায়। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে শেখো। কৃষ্ণ বলেন, যদি কেউ তোমার উপস্থিতিতে ক্লান্ত হয়ে পড়ে তবে তাকে ছেড়ে দাও। মানুষের জীবনে বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতিতে রয়ে যাওয়া ভালো। বিশ্বাসী মানুষের চেয়ে বড় বোকা সেই যে বিশ্বাস ভেঙে দেয়, কারণ সামান্য স্বার্থের জন্য সে হারায় একজন সত্যিকার ভালো মানুষকে। রাধে নামের ভরসা কখনো বিভ্রান্ত করে না। প্রতিটি শুভক্ষেত্রে কৃষ্ণা সবচেয়ে আগে তোমার দরজায় আসবেন। এই পৃথিবীতে সবচেয়ে ভুল মানুষ সেই যে ভাবে প্রতিটি ব্যাপারে সেই একমাত্র সঠিক। মানুষ হওয়া যথেষ্ট নয়, মানুষের ভেতরে মানবিকতার খাকা আরো জরুরি। আপনজনদের কথাই হৃদয়ের গভীরে গিয়ে লাগে। পরের কথায় এত শক্তি নেই যে চোখে জল আনতে পারে। সময় ঠিক হলে ঈশ্বর তোমাকে সঠিক মানুষের সঙ্গেই মিলিয়ে দেবেন, যারা তোমার জীবনে উন্নতির পথ খুলে দেয়। কোনো ভালো মানুষের ভুল হলে তাকে ক্ষমা করো, কারণ মুক্ত যদি নোংরা পড়েও মুক্তর দাম কমে না। সব চেষ্টা করেও ফল না এলে সেটিকে ঈশ্বরের ইচ্ছা ভেবে সত্যকে স্বীকার করো। খুব ঘনিষ্ঠ মানুষকেও নিজের সব গোপন কথা বলো না। আজ যে তোমার, কাল সেই বিপরীত হতে পারে। মানুষের কথাকে মাথায় বোঝা বানিয়ে নিলে তুমি তাদের নিচে চাপা পড়বে। তার চেয়ে ভালো তাদের কথাকে পায়ের তলায় ফেলে উপরে ওঠার সিঁড়ি বানাও। একদিন উচ্চতায় পৌঁছবেই। জীবনকে কোনোদিনই বিশেষ কিছু যায় আসে না, তুমি বাঁচো বা মরো। কিন্তু তুমি যদি বাঁচতে চাও তাহলে জীবনকে দোষ দেওয়া বন্ধ করো। তোমার জীবনে যা ঘটে তার দায় প্রথমে তোমাকেই নিতে হবে। এ সত্য যত তাড়াতাড়ি মানবে, জীবন ঠিক তত তাড়াতাড়ি বদলে যাবে। নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ। সাফল্যের জন্য দরকার অটল ধৈর্য এবং দৃঢ় ইচ্ছা শক্তি। আত্মসম্মান সর্বোচ্চ, এটাকে রক্ষা করতে কারো সঙ্গ ছাড়তে হলে তাতেও দ্বিধা নেই। যারা তোমার লক্ষ্যকে তুচ্ছ করে তাদের থেকে দূরেই থাকো। ছোট মন ছোটই চিন্তা করবে, আর মহৎ মন তোমাকে মনে করিয়ে দেবে তুমি মহৎ হতে পারো। অহংকারের সবচেয়ে খারাপ দিক হলো এটি কখনো তোমাকে বুঝতে দেয় না যে তুমি ভুল করছো। রাত যত অন্ধকার হয় তারা তত উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তেমনি দুঃখ যত গভীর হয় ঈশ্বর তত কাছে থাকেন। তাই ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে। অতীত যতই কঠিন হোক, নতুন শুরু করা সব সময়ই সম্ভব। আমাদের নিজেদের নিয়ে চিন্তার প্রয়োজন নেই, তাদের দরকার, কারণ আমার জীবনের রথের রক্ষক স্বয়ং সুদর্শন চক্রধারী। কৃষ্ণ বলেন, আমার উপর বিশ্বাস রাখার সাহস দেখাও, আমি তোমার আশাকে কখনো হতাশ হতে দেব না। যত্ন করে রাখা জিনিস এবং মন দিয়ে শোনা কথা কোনো না কোনো দিন কাজে লাগেই। নিজের ওপর ভরসা শিখতে হলে পাখিদের কাছে শেখো। সন্ধ্যায় তারা বাসায় ফেরে, অথচ তাদের ঠোঁটে পরদিনের জন্য কোনো খাদ্য থাকে না। সহনশীল হওয়া ভালো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা আরও বড় কর্তব্য। অন্যায়কে সমর্থন করা মানে নিজে অন্যায় করা। মূর্খদের সঙ্গে কখনো বিতর্ক করো না। তারা প্রথমে তোমাকে তাদের স্তরে নামিয়ে দেবে, তারপর অভিজ্ঞতায় তোমাকে হারিয়ে দেবে। যে বিষয়ে ভয় থাকে সেই বিষয়ে জ্ঞান বাড়ানো শুরু করো, ভয় চলে যাবে। ভয় জন্মায় অজ্ঞতা থেকে। গীতায় বলা আছে, উদ্দেশ্য যদি সৎ না হয় তাহলে জ্ঞানও অশুভ হয়ে দাঁড়ায়। কেউ যতই ক্ষুদ্র বা কুটিল হোক, তুমি তার সঙ্গে সত্য থেকো। অসুস্থকে দেখে নিজেকে অসুস্থ করা বুদ্ধিমত্তা নয়, নিছক বোকামি।
জীবনে সবচেয়ে বড় ভুল আমরা করি তখন যখন তাদের মূল্য দিই যাদের জীবনে আমাদের কোনো মূল্যই নেই। শৈশবে আমরা যতটা বাবা মায়ের প্রয়োজন বোধ করি, বার্ধক্যে তাদেরও ততটাই আমাদের প্রয়োজন হয়। বিপদের মাঝেও যদি তুমি টিকে থাকো, হার না মানো, তবে তোমার জয় নিশ্চিত। কারো দাসত্ব কেন করবে যখন নিজের সব কাজ নিজেই করতে পারো? নিজের সামর্থ্য চিনো, নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার প্রতিটি ইচ্ছা তোমার কাছে আসার অপেক্ষায় আছে, তুমি শুধু এগোতে শুরু করো। গীতায় লেখা আছে, কর্মে বিশ্বাস রাখো, রাশিফলে নয়। কারণ রাম আর রাবণের রাশি একই ছিল, কিন্তু ফল নির্ভর করেছে তাদের কর্মের ওপর। যারা সত্যিকার ব্যথা বোঝে তারা কখনো কারোর ব্যথার কারণ হয় না। বিচারক ভুল করতে পারেন, কিন্তু দ্বারকাধীশ কখনো না। উদ্দেশ্য যদি পবিত্র হয়, ঈশ্বর ভাগ্যের চেয়েও বেশি দেন। কর্মের কাছে না বই আছে না খাতা, তবু সমগ্র সৃষ্টির হিসাব তার হাতেই। চিন্তা মানে ঈশ্বরের ব্যবস্থার ওপর সন্দেহ করা। চিন্তা করো না, প্রভু সব ঠিক করে দেবেন। যেমন বিনা ডাকে দুঃখ আসে, তেমনি বিনা চেষ্টাই সুখ আসবে। মনে রেখো, ঈশ্বর ছাড়া তোমার চোখের জল, ব্যথা, কষ্ট কেউ বোঝে না। জীবনের শেষ আশ্রয় ঈশ্বরের ঘর, তাই কিছু সৎ কাজ করে নাও। শূন্য হাতে তার ঘরে যাই না। মাটির কলস হোক বা পরিবার, এর মূল্য কেবল তারাই জানে যারা তা তৈরি করে। যারা ভাঙে তারা জানে না। জীবনের কোনো স্থায়ী লক্ষ্য নেই। তুমি যেমন ভাবো, লক্ষ্য তেমনই তৈরি হয়। ঈশ্বর যখন চান তোমাকে এগিয়ে দিতে, তার আগে তোমাকে ভেঙে তৈরি করেন। নিজেকে এমনভাবে গড়ো যে কেউ থাক বা না থাক, তোমার স্থিতি অটুট থাকে। মুখ তখনই খুলো যখন তোমার বলা শব্দ নীরবতার চেয়েও বেশি সুন্দর হয়। মানুষ শরীর কিভাবে পরিষ্কার রাখতে হয় জানে, কিন্তু মনকে কিভাবে শুদ্ধ করতে হয় তা শেখে না। নদীতে স্নান করে নিজেকে পবিত্র মনে করলেও মনুষ্যত্বের পাঠ তাদের অজানাই থেকে যায়। মনে রেখো, খারাপ কাজ করা মানে নিজের ভিতরে পাপের ভার জমতে দেওয়া। অনুভূতি বুঝে নেবার শক্তি যার আছে, সে শিক্ষাহীন হয়েও পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারে। যেমন এক জ্বলন্ত প্রদীপ শত মানুষের মাঝে আলো বিলিয়ে যায়, তেমনি সুখ ভাগ করলে ভালোবাসা বাড়ে, সুখের আলো ছড়ালে সুখই আরো বেড়ে যায়। জীবন কখনো কমে যায় না, বরং যা অবশিষ্ট থাকে সেই অংশটাকেই মহিমাময় করে তোলার দায় আমাদেরই। না হলে একদিন কেবল অবশিষ্ট হিসেবেই থাকতে হবে। আমরা ভাবি সামনে বহু সময় পড়ে আছে। এই ভুল ধারণাই মানুষকে সবচেয়ে বেশি বিপথে ঠেলে দেয়। শক্তি কণ্ঠের উচ্চতায় নয়, চিন্তার গভীরতায়। কারণ ফসল বৃষ্টিতে জন্মায়, বন্যায় নয়। জীবনের কোনো এক পর্যায়ে প্রত্যেক মানুষই অন্তর দিয়ে অনুভব করে, এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর কেউ প্রকৃত নিজের নয়। দুর্বল মানুষ ভাগ্যকে দোষ দেয়, আর যারা সত্যি বেড়ে ওঠে তারা পাথরের বুক চিরে অঙ্কুর ফুটিয়ে তোলে। নতুন মানুষের আগমনে আমরা পুরনো মানুষের গুরুত্ব ভুলে যাই, এটাই বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেন, কিছু কিছু বিষয় সময়ের ওপর ছেড়ে দিলে জীবন অনেক সহজ হয়ে যায়। হৃদয় নির্মল হলে সকল পাপও ক্ষমার যোগ্য হয়ে ওঠে। হিসেব হয় তোমার কর্মের, উপার্জনের নয়। পূজার সময় শরীরের ভঙ্গি নয়, হৃদয়ের পবিত্রতাই মুখ্য। কৃষ্ণের বাণী, জীবনে বাক্যের সংযম অত্যন্ত জরুরি। কারণ কথার আঘাত কখনো সারতে চায় না, শব্দের ক্ষত আত্মায় গিয়ে লাগে। যে তোমার কঠোর কথাও সহ্য করে হাসি মুখে পাশে থাকে, বুঝবে সে তোমায় গভীরভাবে ভালোবাসে। গীতায় লেখা আছে, সময় সীমিত, তাই অন্যের মতো হতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করো না। মা বাবা কখনো পাশে থাকা ছাড়েন না, আর পৃথিবী কখনো পুরোপুরি পাশে দাঁড়ায় না। তাই পৃথিবীর হিসাব করে কি হবে? মা বাবা খুশি থাকলেই সেটাই যথেষ্ট। কপালের রেখা তখনই বদলায় যখন হাত পরিশ্রমে ব্যস্ত থাকে। অভিজ্ঞতা আর প্রজ্ঞা বয়সের অধীন নয়। জীবন অল্প বয়সেই বড় শিক্ষা দিয়ে যায়। কেন অন্যের দাসত্ব সহ্য করবে? তুমি তো উড়তে পারো। নিজের সামর্থ্যকে চিনে নাও। ঈশ্বরের নাম অসীম, রূপ অসীম, ভাবও অসীম। যে যেভাবে তাকে ডাকে তিনি প্রত্যেকের ডাকি শোনেন, প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। সাহস ধরে সামনে এগিয়ে চলো। তির্যক কথা তো ঈশ্বরও শুনেছেন, তুমি তো কেবল মানুষ। কয়েকদিনের অন্ধকার আলোকে থামাতে পারে না। পথ যতই কঠিন হোক, গন্তব্য নিশ্চিত। কৃষ্ণ বলেন, যে তোমার রাগ সহ্য করেও তোমার পাশে থাকে, তার ভালোবাসা সবচেয়ে গভীর। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। যিনি আজ পর্যন্ত এনেছেন, তিনি পরেও পথ দেখাবেন। যার ভরসা ঈশ্বরের ওপর অটুট থাকে, ঈশ্বরও তার বিশ্বাস কখনো ভাঙতে দেন না। যত চালই কেউ দিক, শেষ সিদ্ধান্ত ঈশ্বরেরই থাকে। ভাবনা ছেড়ে দাও, ঠিক সময়ে তিনি সাথেই থাকবেন। জলে ডুবে মৃত্যু হয়,
আর ভক্তিতে ডুবে মুক্তি। দেহ জল দিয়ে, মন সত্য দিয়ে, আত্মা ধর্ম দিয়ে, আর বুদ্ধি জ্ঞান দিয়ে পবিত্র হয়। কৃষ্ণ বলেন, দেখিয়ে ভালো হতে যেও না। ঈশ্বর তোমাকে বাহির থেকে যেমন দেখেন, ভেতর থেকেও তেমনই জানেন। গীতায় বলা হয়েছে, মালা ঘোরানো নয়, মনকে নিয়ন্ত্রণ করাই মূল সাধনা। কারণ মন বশে না থাকলে মালা জপে কোনো ফল হয় না। ইস্পাতকে অন্য কেউ নয়, নিজের মরিচাই নষ্ট করে। মানুষকে অন্য কেউ ততটা নষ্ট করতে পারে না যতটা নিজের নেগেটিভ ভাবনা। শক্তি আমাদের ভেতরেই থাকে, বাইরের কোনো কিছুর ক্ষমতা নেই আমাদের ইচ্ছা ও চিন্তাকে নাড়িয়ে দেবার। প্রতিশোধে সময় নষ্ট করো না। যারা আঘাত দেয় তারা নিজেদের কর্মফল নিজেই পায়। কোথাও বসে কাঁদতে ইচ্ছে করলে কৃষ্ণের সামনে বসো, সেখানে কান্নার দারুণ শান্তি দেয়। একা থাকো, নিজের দিকে মন দাও। ঈশ্বর কখনো এমন কাউকে পাঠান যিনি সত্যিকার অর্থে তোমার যোগ্য। তাদের সঙ্গেই থাকো যারা তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রক্ষা করে। নিজেকে খুঁজে নাও, না হলে অন্যের মতামতেই ভেসে যেতে হবে। যারা নিজেরাই নিজেদের চেনে না, নিজের হাত নিজে ধরো। তোমাকে এগিয়ে নেওয়ার জন্য কেউ আলাদা করে আসবে না। জীবনে কিছু করতে চাইলে তাদের সাথে থেকো যারা তোমার সেরা দিক বের করে আনে, যারা সবসময় সমর্থন দেয়। কখনোই তাদের সাথে থেকো না যারা তোমায় ভুল দেখিয়ে তুচ্ছ করে, চাপা দেয়, পিছিয়ে দেয়। জীবনে কারো সাথে নিজের তুলনা করো না। তুমি যেমন আছো তেমনটাই অনন্য। যখন বিশ্বাস ভেঙে যায় তখন ক্ষমাও অর্থহীন হয়ে যায়। কৃষ্ণের উপর আস্থা রাখো, যার প্রতীক্ষায় আছো তা একদিন তোমাকে দিতেই হবে। কেউ যদি তোমার অস্তিত্বের মূল্য না বোঝে তাকে ছেড়ে দেওয়া উচিত। অতিরিক্ত ভাঙনের পরে মানুষ নিজের প্রাপ্য সুখও ফিরিয়ে দেয়। পৃথিবী ঘুরে বেড়াও, তবু যে শান্তি ঘরে ফিরে পাও তা আর কোথাও নেই। তীক্ষ্ণ বুদ্ধির মানুষ আত্মা পরমাত্মা নিয়ে কথা বলে। মধ্যম বুদ্ধিরা পৃথিবীর ঘটনাবলী নিয়ে আলোচনা করে। নিম্ন বুদ্ধিরা অন্যের নিন্দাচুগলিতেই ব্যস্ত থাকে। আজকার অবস্থা দেখে কারো ভবিষ্যৎ বিচার করা যায় না। সময় খুবই শক্তিশালী। মানুষের আচরণই বলে দেয় তার কথায় কতটা সত্য আছে। যতটা দেখাও তার চেয়ে বেশি থাকুক, আর যতটা জানো তার চেয়ে কম বলো। বড় কিছু করতে চাইলে শুরুতেই হার মানো না। সব কিছুর শুরুই কঠিন হয়। তুমি নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। নিজের উত্থান আর পতন দুটোই তোমার হাতের মধ্যে। লোকেরা আমাকে বলেছিল সময় বদলে যায়, পরে সময়ই দেখালো মানুষই বদলে যায়। যখন ভালোবাসা আর আবেগে চোখের জল পড়ে তখন সে বেদনা সব পাপ ধুয়ে দেয়। যে হৃদয় দিয়ে কাঁদে সে পবিত্র হয়ে ওঠে। ভেবো না প্রেম আর আসক্তি একই, দুটো পরস্পরের শত্রু। আসক্তি প্রেমকে শেষ করে দেয়। তুমি যদি সত্যবাদী হও তবে অনেক মানুষই তোমাকে ছেড়ে যাবে, কারণ তারা তোমার যোগ্য ছিল না। তুমি যত ভালোই হও, খুদ খুঁজতে চাইলে অনেকেই খুঁজে নেবে। ধৈর্য এসে গেলে অনেক প্রিয় জিনিসও মন থেকে সরে যায়। কৃষ্ণ বলেন, যেখানে তোমার থাকা না থাকা সমান হয়ে যায় সেখানে না থাকাই ভালো। মন এমন এক জমি যেখানে যেমন বীজ বোনা হবে তেমনই ফল জন্মাবে। পৃথিবীতে মানুষ সেই কর্মই ভোগ করে যা সে নিজে করেছে। গীতায় বলা আছে, ফল নয় কর্মে মন দাও। ভরসা যতই শক্ত হোক, কেবল তার ওপর নির্ভর করে থাকা যায় না। বেশি চিন্তা তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দেবে। কৃষ্ণ বলেন, যে শক্তিশালী হয়েও ক্ষমা করে এবং যে দারিদ্র্যেও দান করে, এই দুই ধরনের মানুষ পৃথিবীতে স্বর্গের মতো। নিজের ধৈর্যকে এত বৃহৎ করো যে কর্মের ঘোড়ায় চড়লে তোমাকে থামানো অসম্ভব হয়ে যায়। আমরা বাস্তবতা নয়, কল্পনাতেই সবচেয়ে বেশি কষ্ট পাই। যেখানে কর্ম আছে সেখানেই ঈশ্বর। ভালো করলে পাশে, খারাপ করলে সামনে দাঁড়িয়ে। আশা সেখানেই রাখা যায় যেখানে কোনো সম্ভাবনার আলোর রেখা থাকে। মনে বাড়তি কিছু জমিয়ে রাখলে জীবনকে পুরোপুরি উপভোগ করা যায় না। চরিত্র ভালো হলে নিজের চরিত্রেই বিশ্বাস রাখো। তুমি সকলের চোখে কখনোই সঠিক হতে পারবে না। মহাভারতের উদাহরণ থাকা সত্ত্বেও যদি কেউ না বোঝে যে নারীর অসম্মান মানে সমাজের বিপর্যয়, তবে এমন সম্পর্ক ত্যাগ করা উচিত যেখানে ভালোবাসা ও সময়ের জন্য ভিক্ষা চাইতে হয়। প্রেম, সহযোগিতা, বিশ্বাস আর সম্মান, এই চারটি অনুভূতি পরকে আপন করে তোলে। কাউকে অতিরিক্ত সংশোধনের চেষ্টা করলে সে তোমার বিরোধী হয়ে যাবে। বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারো, যাদের তুমি গুরুত্ব দিয়েছিলে তাদের অনেকেই তোমার জীবনে কোনো মূল্যই রাখেনি। আগামীকাল করব, এই বাক্যটাই মানুষকে সারা জীবন সফলতার বাইরে রেখে দেয়। যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে প্রতিটি সমস্যাই বিশাল মনে হয়। সত্য নিজের জন্য, প্রেম অপরের জন্য, আর দয়া সবার জন্য। এইটাই জীবনের প্রকৃত ব্যাকরণ। সুখী সে নয় যার সব আছে, সুখী সে যার অন্তরে তৃপ্তি আছে।
অজ্ঞানের শক্তি ক্রোধ, আর জ্ঞানের শক্তি নীরবতা। যখন কেউ তোমার সমকক্ষ হতে পারে না, তখনই সে তোমার প্রতি ঘৃণা দেখায়। সফলতার যাত্রায় রোধ খুবই জরুরি, কারণ ছায়া পেলেই আমরা থেমে যাই। তোমার জীবন কেবল তুমিই বদলাতে পারো, কারো পক্ষে তা তোমার হয়ে করা সম্ভব নয়। তাদের ছেড়ে দাও যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না। কেউ ভয়ে ভাবে ঈশ্বর দেখছেন, কেউ বিশ্বাসে ভাবে ঈশ্বর দেখছেন। যেমন মোমবাতি আগুন ছাড়া জ্বলে না, তেমনি মানুষও আধ্যাত্মিকতা ছাড়া সম্পূর্ণ জীবন পায় না। ভুল করে মানুষ এতটা কষ্ট পায় না যতটা বারবার সেই ভুলের কথা ভেবে পায়। রোদ হোক বা আশার আলো, যখনই উদয় হয় সব অন্ধকার দূর করে। জীবনের সবচেয়ে বড় শিক্ষক সময়, কারণ সময় যা শেখায় অন্য কেউ শেখাতে পারে না। সময় অপেক্ষা করাতে পারে, পরীক্ষায় ফেলে দেখতে চায়, কিন্তু ধৈর্য রেখে চেষ্টা করে যাওয়ার মধ্যেই একদিন নিজের লক্ষ্য নিজে এসে মানুষের সামনে দাঁড়ায়। রামায়ণে প্রভু রামের বনবাস যেমন পূর্ব নির্ধারিত ছিল, তেমনি সেই কঠিন অধ্যায়ের পর নির্দিষ্ট সময় শেষ হলে তিনি লক্ষ্মণ ও সীতাকে সঙ্গে নিয়ে অযোধ্যায় ফিরেছিলেন। মহাভারতে অর্জুন পথ যতই কঠিন হোক, ধর্ম আর কর্তব্যের পথ ছাড়েননি। 21 সময় তার প্রাপ্য ফল তাকে পৌঁছে দেওয়া হয়েছিল। তাই জীবনে যত বাধাই আসুক, যা আমাদের জন্য নির্ধারিত তা কোনো না কোনোভাবে পৌঁছে যায়। সময় কখনো কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেয় না, শুধু দেওয়ার আগে অপেক্ষা করায়, পরীক্ষা নেয়, মনকে দৃঢ় করে। কখনো সম্পর্ক ভেঙে গিয়ে আমাদের শেখায় যে সবাই আমাদের সঙ্গে থাকার জন্য জন্মায় না। কখনো মনে হয় স্বপ্নের তালা যেন চিরকালের মতো বন্ধ হয়ে গেছে, অথচ আসলে সেই তালার চাবি কেবল সময়ের উপযোগী ঘণ্টাটির অপেক্ষায় থাকে। আর যে মুহূর্তে মন ভেঙে যায়, কাল সেই অভিজ্ঞতাই হয়ে ওঠে সবচেয়ে বড় শিক্ষক। মানুষ ভাবে যে সেই নিজের গন্তব্য গড়ে তোলে, অথচ সত্য হলো গন্তব্য মানুষকে বেছে নেয়। আমরা কোনো কিছুর জন্য জেদ করি, অথচ সেই জিনিসটি একদিন সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে উঠতে পারে। তাই জীবন সবসময় আমাদের সেইটুকুই দেয় যা আমাদের দীর্ঘ যাত্রার জন্য প্রকৃতপক্ষে উপযোগী। প্রত্যেক দেরির অর্থ অস্বীকার নয়, অনেক সময় সেই দেরি ইঙ্গিত দেয় যে আরো বড় কিছু আমাদের জন্য প্রস্তুত হচ্ছে। কেউ যদি চলে যায়, তার মানে গল্প শেষ হয়নি, বরং একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মনে রাখতে হবে, এই পৃথিবীর কেউই আমাদের ভাগের আনন্দ আমাদের থেকে কেড়ে নিতে পারে না। যা হারিয়ে গেছে তার জন্য হতাশ না হয়ে বিশ্বাস রাখতে হবে যে সামনে আরো সুন্দর কিছু আসছে। যে পরিস্থিতিকে আমরা শাস্তি ভাবি, অনেক সময় সেটাই আমাদের অন্তর্গত শক্তি তৈরির প্রক্রিয়া। আমরা মনে করি জীবন ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু পরে ফিরে তাকালে বুঝি সেই ভাঙনের মধ্যেই গড়ে উঠেছিল আমাদের নতুন রূপ। প্রত্যেক মানুষের জীবনে যা আসে তা তার গল্প পূর্ণ করার জন্যই আসে। যখন আমরা কোনো বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কাঁদি, তখনই অন্য এক দরজা আমাদের জন্য নিঃশব্দে খুলে যায়, শুধু আমাদের চোখে পড়ে না। কখনো কাউকে পেতে সবকিছু উজাড় করে দিই, অথচ যখন তাকে পাই না, তখন ধীরে ধীরে বুঝতে পারি নিজেকে খুঁজে পাওয়া অনেক বেশি প্রয়োজনীয় ছিল। সময়ের গতি সব সময় সরল রেখায় চলে না, কখনো ঘুরে ফিরে আমাদের সেই স্থানে এনে দাঁড় করায় যেখান থেকে প্রকৃত যাত্রা শুরু হওয়া উচিত। মানুষের সবচেয়ে বড় ভুল হলো মনে করা যে সবকিছু তার হাতের মুঠোয়, অথচ সত্য হলো প্রতিটি মুহূর্ত পূর্ব নির্ধারিত। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য সেইটুকুই দেয় যা আমাদের কর্ম ডেকে আনে। কেবল বসে অপেক্ষা করলে ভাগ্য ফুটে ওঠে না, কিন্তু কর্মে অবিচল থাকলে ভাগ্য নিজেই পথ খুঁজে আসে। অনেকে বলেন সব কিছুই নিয়তির খেলা, যা ঘটবে তাই ঘটবে, তাই হাত গুটিয়ে বসে থাকা ভালো। কিন্তু বাস্তব হলো ভাগ্য সবসময় কর্মের সঙ্গে জড়িত। যদি ভাগ্যকে তালা ধরি, তবে কর্ম হলো সেই তালার চাবি। শুধু তালার দিকে তাকিয়ে থাকা অর্থহীন, চাবি ব্যবহার করলেই দরজা খুলবে। ভাবুন, এক কৃষক যদি বিশ্বাস করে যে বৃষ্টি নামলেই ধান নিজে নিজে জন্মে যাবে, তবে তা অসম্ভব। কারণ সে না জমি চাষ করেছে, না বীজ বুনেছে, না পরিশ্রম করেছে। আরেক কৃষক সময় মতো জমি প্রস্তুত করে, বীজ বনে, যত্ন করে, তাহলে বর্ষা দেরি হলেও তার ফসল একদিন ফুটবেই। এটাই কর্ম ও ভাগ্যের মিলন। অনেকেই বলেন অমুক মানুষের ভাগ্য দারুণ, তাই তার সাফল্য সহজে আসে, কিন্তু গভীরে দেখলে পাওয়া যায় তার অধ্যবসায়, শ্রম আর দৃঢ়তা। ভাগ্য সুযোগ দেয়, কিন্তু সুযোগ চিনে তাকে কাজে লাগানো সম্পূর্ণই মানুষের দায়িত্ব। সুযোগ সামনে দাঁড়িয়ে থাকলেও যদি মানুষ অলসতায় ডুবে যায়, তবে তা অন্য কারো ভাগ্যে গিয়ে জুড়ে দেয়। তখন বলা সহজ হয় ভাগ্য খারাপ ছিল,
অথচ আসল কারণ ছিল নিজের নিষ্ক্রিয়তা। ধরুন কেউ সাগরের তীরে বসে খালি ঘোড়া হাতে অপেক্ষা করছে যে ঢেউ এসে ঘোড়া নিজে থেকেই ভরে দেবে। তা কি সম্ভব? কখনোই না। কিন্তু যদি সে উঠে দাঁড়িয়ে ঘোড়াটি জলে ডুবিয়ে দেয়, কয়েক মুহূর্তের মধ্যেই ঘোড়া ভরে যাবে। ভাগ্য সমুদ্রের মতো বিস্তৃত, কিন্তু সেই সমুদ্রকে স্পর্শ করার জন্য এগিয়ে গিয়ে হাত বাড়াতে হয়। মানুষের পরিশ্রমী ঈশ্বরকে সন্তুষ্ট করে। সত্যনিষ্ঠ প্রচেষ্টার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড পথ খুলে দেয়। তখন মনে হয় যেন ভাগ্য নিজেই এসে কাঁধে হাত রাখছে। তাই কেবল ভাগ্যের অপেক্ষায় বসে থাকা প্রজ্ঞা নয়, জীবনে যা চাই তার জন্য প্রথমে চেষ্টা করতে হবে। যত পরিশ্রম বাড়বে, ভাগ্য ততই পাশে এসে দাঁড়াবে। কর্ম ও ভাগ্য আলাদা নয়, তারা মিলেই সাফল্যের সোপান তৈরি করে। শ্রীকৃষ্ণ শেখান, যা তোমার জন্য নির্ধারিত তা কেউ নিতে পারে না, এবং যা অন্যের জন্য লেখা তা তোমার কাছে স্থির হয়ে থাকতে পারে না। এ সত্য মানুষের হৃদয়ে এক অদ্ভুত শান্তি এনে দেয়। আমরা ভাবি আমাদের পরিশ্রম অন্য কারো কারণে নষ্ট হয়েছে, অথবা প্রাপ্য কিছু অন্য কেউ পেয়ে গেছে। এতে মনের মধ্যে কষ্ট, ঈর্ষা ও অসন্তোষ জন্মায়। কিন্তু যখন উপলব্ধি করি যা সত্যিই আমাদের জন্য, তা ছিনিয়ে নেওয়া কারো পক্ষে সম্ভব নয়, তখন মন নিশ্চুপ হয়ে শান্তির আলোয় ভরে ওঠে। দুই শিশুকে একই গাছের নিচে দাঁড়ানো ভাবুন। হাওয়া দুলে একটি আম পড়ে আরেক শিশুর পায়ের কাছে এসে থামে। অন্য শিশু যতই চাইুক, ফলটি তো সেই শিশুর জন্যই নেমেছিল। যদি সে খেয়ে নেয়, সেটাই তার প্রাপ্য। আর যদি ভুলবশত অন্যজনের হাতে চলে যায়, তবে তা স্থায়ী হবে না, হয় নষ্ট হবে বা কোনো না কোনোভাবে আবার প্রথম শিশুর কাছেই ফিরে যাবে। নিয়তির এটাই নিয়ম। কোনো সুযোগ যদি আমাদের জন্যই হয়, তা হারিয়েও ফিরে আসবে, আর যা আমাদের জন্য নয় তা সাময়িকভাবে পেলেও টেকে না। কেউ যদি প্রচুর অর্থ পেয়েও থাকে, কিন্তু যদি তার ভাগ্যে সেই অর্থ স্থায়ী না হয়, তবে হঠাৎ বিপদ, অসুখ কিংবা অপ্রত্যাশিত ব্যয়ের হাত ধরে তা হারিয়ে যাবে। এর মানে এই নয় যে পরিশ্রম ছেড়ে দিতে হবে, বরং ফলের চিন্তা না করে কেবল চেষ্টা করে যেতে হবে, কারণ ফল তো আগে থেকেই স্থির থাকে। চেষ্টা আমাদের সেই পথে নিয়ে যায় যেখানে আমাদের প্রাপ্য অপেক্ষায় থাকে। যদি কেউ ভাবতে থাকে হয়তো এটি আমার সুযোগ নয় বলে চেষ্টা না করে, তবে সে নিজের সম্ভাবনাকেই মেরে ফেলে। একদিন শ্রীকৃষ্ণ তার ভক্তদের সঙ্গে ভাগ্য ও কর্ম নিয়ে আলোচনা করছিলেন। ভক্তরা জানতে চাইলেন জীবনে কিভাবে বোঝা যায় কোনটি ভাগ্য আর কোনটি কর্ম। তখন কৃষ্ণ হেসে বললেন তিনি একটি গল্প শোনাবেন, যেখানে থাকবে মানুষের ভক্তি, পরিশ্রম, সততা ও অবিচল বিশ্বাসের শক্তি। এই গল্প ব্রাহ্মণ অনন্তের, যে প্রমাণ করেছিল যা সত্যিই ভাগ্যে লেখা তা কোনো বাধাই আটকাতে পারে না। অনন্ত ছিল এক সাধারণ ব্রাহ্মণ। ভোরে উঠে মাঠে কাজ করত, সন্তানদের পড়াশোনা ও ধর্ম শিক্ষা দিত, স্ত্রী লক্ষ্মীর সঙ্গে সংসার সামলাত। গ্রামের মাঝখানে ছিল ছোট্ট এক মন্দির, যেখানে প্রতিদিন ভোর সন্ধ্যায় ভজন, কীর্তন আর অবস্থিত শান্তি। উৎসবের সময় পুরো গ্রাম ভেসে যেত রঙে আর আনন্দে। অনন্তের পরিবারও যোগ দিত সেই ভক্তিময় পরিবেশে। কিন্তু জীবন কখনো কখনো কঠিন চেহারা নিয়ে হাজির হয়। এক বছর ভয়াবহ খরা নামল গ্রামে। ফসল ঝুরে গেল, অনন্তের সংসার দুরবস্থায় পড়ল। ধনী লোকেরা তাকে ব্যঙ্গ করে বলতো, পরিশ্রম করেও কিছু পাবে না, তোমার ভাগ্যই তোমাকে ঠকিয়েছে। কিন্তু অনন্ত মনোসংযম হারায়নি। সে পরিবারের সবাইকে বলতো, সময় বদলাবে, যা আমাদের জন্য ঠিক করা আছে তা কোনোভাবেই আমাদের এড়িয়ে যেতে পারে না। এরই মধ্যে রাজা ঘোষণা দিলেন, যে সবচেয়ে অনন্য উপস্থাপনা করবে তাকে পুরস্কৃত করা হবে। অনন্ত তার সন্তানদের নিয়ে কৃষ্ণলীলা ভিত্তিক নৃত্যগান প্রস্তুত করল। লক্ষ্মী তাদের পোশাক বানালো, কয়েকজন বৃদ্ধ প্রতিবেশী মঞ্চ সাজাতে সাহায্য করলেন। উৎসবের দিন সোনালী সাজে সজ্জিত সভায় রাজা ও সভাসদ বসেছিলেন। মঞ্চে অনন্তের পরিবারের পরিবেশনা শুরু হলো। ছোট ছোট শিশুরা কৃষ্ণের লীলা অভিনয় করল। তাদের গানের সুর মধুর, নাচ নিখুঁত। দর্শক মুগ্ধ হয়ে গেল। রাজা প্রশংসায় ভরে বললেন, এ যুগে এমন অভিনয় দেখা সৌভাগ্য। কিন্তু হঠাৎ কিছু ধনী ব্যক্তি অভিযোগ তুলল যে পুরস্কার একজন গরিব ব্রাহ্মণকে দেওয়া অন্যায়। রাজা কিছুক্ষণ দ্বিধায় পড়লেন। অনন্ত ও তার পরিবার নীরবে দাঁড়িয়ে রইল।
ঠিক তখনই এক বৃদ্ধ সাধু সভায় প্রবেশ করলেন। তিনি বললেন, এই ব্রাহ্মণের ভক্তি, সততা ও ন্যায়ের জন্যই গ্রামে শান্তি বিরাজ করে। তার প্রাপ্য কেউ আটকাতে পারবে না। সাধুর কথা শুনে রাজা নিশ্চিন্ত হলেন। ধনীরা নীরব হয়ে গেল। শেষ পর্যন্ত অনন্তকে সম্মান জানিয়ে রাজা তাকে স্বর্ণমুদ্রা ও জমি দিলেন। অনন্ত পরিবার সহ কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মঞ্চ থেকে নেমে এলো। গল্প শেষ করে কৃষ্ণ ভক্তদের বললেন, জীবনে অপ্রত্যাশিত কষ্ট যেমন আসে তেমনি এসেও যায়, কিন্তু যে মানুষের জন্য যা নির্ধারিত তা কখনো হারায় না। পরিশ্রম, সততা, অনন্তের মতো নিজের কর্মে নিষ্ঠ মানুষের প্রকৃত পরিবারের দায়িত্ব পালন করলে, ভক্তি ধরে রাখলে জীবনের প্রতিটি পরীক্ষা হয়ে ওঠে নতুন সুযোগ। সেখানেই জীবনের প্রকৃত আনন্দ, প্রকৃত সাফল্য। অনন্তের এই সাধারণ অথচ গভীর গল্প তাই আমাদের শেখায়, যা সত্যিই ভাগ্যে লেখা তা আমাদের কাছে আসবেই, আর সেই প্রাপ্তির পথ রচিত হয় পরিশ্রম, ভক্তি, বিশ্বাস ও নৈতিকতার আলোয়। শ্রীকৃষ্ণ যেন আমাদের মনে করিয়ে দেন যে অনন্তের গল্প শুধু একজন সরল ব্রাহ্মণকে কেন্দ্র করে নয়, বরং এটি জীবনের গভীরতম সত্য তুলে ধরে। মানুষের ভাগ্যে যা লেখা থাকে তা কোনো বাধা, কষ্ট বা উপহাসেই থেমে যায় না। পৃথিবী যত কঠিনই হোক, মানুষ যতই তোমার পরিশ্রমকে অবমূল্যায়ন করুক, যদি মন থেকে কর্মে নিষ্ঠা রাখো, ধৈর্যকে সঙ্গী করো এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস অটুট থাকে, তবে সাফল্য ও সুখ অনিবার্যভাবেই জীবনে ফিরে আসে। অনন্ত নিজের জীবনের মাধ্যমে দেখিয়েছিল যে ভক্তি, সততা এবং নিষ্ঠার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। সে নিজের পরিবার ও গ্রামের জন্য অসংখ্য ভালো কাজ করেছে এবং প্রমাণ করেছে যে ভাগ্য শুধুই তাদের সঙ্গ দেয় না যারা চুপচাপ অপেক্ষা করে, বরং তাদেরই পাশে দাঁড়ায় যারা আন্তরিকতাকে ভিত্তি করে অবিরাম চেষ্টা চালিয়ে যায়। আজকের কলিযুগে যেখানে সবাই অস্থিরতায় ভুগছে এবং দ্রুত ফল পাওয়ার লোভে ছুটছে, সেখানে এই গল্প স্মরণ করিয়ে দেয় যে সাফল্য ও সৌভাগ্যের প্রকৃত পথ ধৈর্য, অধ্যবসায় এবং নৈতিকতার মধ্য দিয়ে যায়। এই যুগে মানুষ প্রায় প্রতারণা, মিথ্যা এবং শর্টকাটের দিকে ঝুঁকে পড়ে, অথচ অনন্তের মতো আমাদের শেখা উচিত যে ভক্তি, সততা এবং সৎকর্মই জীবনে স্থির সুখ এনে দেয়। অনন্তকে সমাজের তিরস্কার, ধনীদের উপহাস এবং প্রকৃতির কঠোর পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে, তবুও সে ভেঙে পড়েনি। সে নিজের সন্তানদের শিখিয়েছে যে ধৈর্য ও ভক্তির মধ্যে অপরিসীম শক্তি লুকিয়ে থাকে। এই শিক্ষা আজকের মানুষের জন্য আরও বেশি প্রাসঙ্গিক। জীবনে যত সংকটই আসুক, ধর্ম ও সততার পথ থেকে সরে গেলে নিজের ভেতরের শক্তিকেই ধ্বংস করা হয়। গল্পটি আরও জানায় যে ঈশ্বর সবসময় তার ভক্তদের পাশে থাকেন। অনেক সময় তার সহায়তা সরাসরি দেখা যায় না, কিন্তু পরিস্থিতির ভেতরেই এমন সব ইঙ্গিত থাকে যা পথ দেখিয়ে দেয়। কলিযুগে বিভ্রান্তি বেশি, তাই সততা, পরিশ্রম এবং ভক্তির পথই সবচেয়ে নিরাপদ আশ্রয়। অনন্তের কাহিনী আমাদের শেখায় যে জীবনে স্থিরতা, সাফল্য ও শান্তি পেতে হলে নিজের কর্মে নিষ্ঠা রাখতে হবে, ধৈর্যকে আঁকড়ে ধরতে হবে, কষ্টে ভেঙে না পড়ে পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে এবং সর্বোপরি ঈশ্বরের প্রতি গভীর আস্থা রাখতে হবে। কলিযুগে যখন মানুষ দ্রুত ফল চায়, তখন এই শিক্ষা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ অনন্তের মতো যদি সত্য, ভক্তি ও পরিশ্রমকে জীবনভর ধারণ করতে পারো, তবে কোনো কঠিন পরিস্থিতি তোমার প্রাপ্য সুখ ও সাফল্যকে থামাতে পারবে না। জীবনের সত্য হলো, যা তোমার জন্য লেখা আছে তা কোনো বাধাই আটকে রাখতে পারে না। তাই পরিশ্রম করো, বিশ্বাস রাখো, ধৈর্যের আলো জেলে রাখো এবং ঈশ্বরের উপর ভরসা রাখো। সত্যিকারের ধর্ম এই। জীবনের আসল আনন্দ এখানেই যে তুমি নিজের কর্তব্য পূর্ণ মনোযোগ দিয়ে করে যাও, কারণ যা তোমার প্রাপ্য তা কখনো তোমার কাছ থেকে হারিয়ে যেতে পারে না। এই বোধ জন্মালে মন থেকে ঈর্ষা ও তুলনা মিলিয়ে যায়। অন্যের যা হয়েছে তা তার প্রাপ্য, আর তোমার যা প্রাপ্য তা তোমার কাছেই ফিরে আসবে। এই উপলব্ধি মানুষের মধ্যে শান্তি, ধৈর্য ও বিশ্বাস জাগিয়ে তোলে। জীবনে সন্তুষ্ট থাকতে হলে প্রথমেই মেনে নিতে হবে
যে তোমার সুখ, তোমার সাফল্য, তোমার সম্পর্ক সবই আগে থেকেই নির্ধারিত। যা তোমার নয় তা কাছে থেকেও তোমার হয় না, আর যা তোমার তা দূর থেকেও একদিন তোমার কাছে ফিরে আসে। তাই অভিযোগ, ঈর্ষা আর উদ্বেগ না বাড়িয়ে কেবল নিজের কর্মে মনোযোগী হও। পৃথিবীতে সবাই নিজেদের ভালো দেখে চলে, শুভ চিন্তা অনেকেই দেখায়, কিন্তু সত্যিকারের সঙ্গী কে তা দেখা যায় কঠিন সময়। যে মানুষকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, অনেক সময় সেই মানুষই হৃদয়ে সবচেয়ে গভীর আঘাত দেয়। সাফল্য এলে সবাই প্রশংসা করবে, কিন্তু ব্যর্থ হলে একই মানুষ তোমার পতনে হাসবে। সম্পর্কের মিষ্টতা দেখানো সহজ, কিন্তু স্বার্থে আঘাত লাগলেই মানুষের সত্যিকারের মুখ প্রকাশ পায়। মানুষ তোমার দুঃখকে বুঝতে চায় না, তারা শুধু তোমাকে নিয়ে গল্প বানানোর কারণ খোঁজে। প্রত্যেকে নিজের জীবনে ব্যস্ত, কিন্তু প্রয়োজন পড়লেই সবার আগে তোমাকেই মনে পড়ে। যে মানুষকে তুমি নিজের হৃদয় দিয়ে চাও, সেই মানুষই অনেক সময় তোমার মূল্য ভুলে যায়। চারপাশে সবাই হাসি মুখ দেখালেও তাদের হৃদয়ে তোমার জন্য কতটা স্থান আছে তা একেবারেই আলাদা প্রশ্ন। তোমার পরিশ্রম চোখে পড়ে না, কিন্তু সামান্য ভুল সবার নজরে পড়ে। তুমি বারবার সম্পর্ক বাঁচাতে নত হয়ে দাঁড়ালে মানুষ এই সুযোগে তোমাকে ভাঙতে চাইবে। যাদের জন্য তুমি প্রার্থনা করো, অনেক সময় তারাই তোমার নামে অপবাদ ছড়ায়। পৃথিবীতে সবাই নিজেকে সত্য বলে দাবি করে, কিন্তু সত্য সেই মানুষেরই যে সময়ের পরীক্ষায় অটল থাকে। মানুষ তোমার গুণকে দুর্বলতা ভাবে। তুমি কি হারিয়েছ তা কারো চোখে পড়ে না, তারা শুধু দেখে তুমি কি পেয়েছ। যারা তোমাকে সারাক্ষণ উপদেশ দেয়, তারাই তোমার অবস্থার গভীরতা বুঝতে চেষ্টা করে না। তোমার ভাগ্যে যে গন্তব্য রয়েছে তা তোমাকে এড়িয়ে যেতে পারে না। সম্পর্কও ঠিক তেমন। যাদের সঙ্গে তোমার যোগ থাকার কথা, তারা বিচ্ছিন্ন হলেও ফিরে আসে, কারণ নিয়তি আবার জুড়ে দেয়। যে সুযোগ হারিয়েছ তার অনেকেই তোমার জন্য ছিল না বলেই চলে গেছে। তোমার পরিশ্রমের ফল দেরিতে মিলতে পারে, কিন্তু তা যদি তোমার অংশে লেখা থাকে, তবে কোনো শক্তি তা থামাতে পারবে না। তোমার সবচেয়ে বড় সাফল্যের জন্য যেদিন নির্ধারিত আছে, সেই দিনেই তা তোমার সামনে এসে দাঁড়াবে। কখনো কারো সঙ্গে তুলনা করো না, কারণ প্রতিটি মানুষের গল্প আলাদা এবং তোমার গল্প তোমার নিজের। যদি কোনো পথে বারবার হেরেও যাও, বুঝে নিও তোমার জীবনে আরো বড় জয়ের প্রস্তুতি চলছে। তোমার জীবনে যার নাম লেখা আছে, সে দূরে থাকলেও একদিন তোমারই হয়ে উঠবে। তোমার যা হারানোর কথা তা তোমার কাছে থাকবে না, আর যা পাওয়ার কথা তাকেও লুকিয়ে রাখতে পারবে না। পথ বদলে যায়, কারণ নিয়তি তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে চায় যেখানে তোমার প্রকৃত শান্তি অপেক্ষা করছে। তোমার জন্য নির্ধারিত আনন্দ দেরিতে এলেও কখনো অসম্পূর্ণ থাকে না। তুমি যদি মন থেকে কিছু চাও এবং তা তোমার ভাগ্যে থাকে, তবে পৃথিবীর কেউ তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কেউ জীবনে থেকে চলে যাওয়া কোনো শেষ নয়, বরং ইঙ্গিত যে সামনে তোমার জন্য আরো সত্য, আরো উপযুক্ত কিছু অপেক্ষা করছে। সব স্বপ্ন পূরণ হয় না, কারণ ভাগ্য সেই স্বপ্নই পূর্ণ করে যা হৃদয়ের গভীর চাহিদার সঙ্গে একত্র। তোমার আলো যদি অন্ধকারে লুকিয়েও থাকে, সময় এলে সেই আলোই তোমার পথ আলোকিত করবে। যে অন্যের পতনে আনন্দ পায়, সে কখনো নিজে উঠে দাঁড়াতে পারে না। মানুষ তোমার কষ্টে সহানুভূতি দেখালেও তোমার সংগ্রামে পাশে দাঁড়াতে ভয় পায়। পৃথিবী তোমাকে তখনই মনে করবে যখন তোমার উপস্থিতি তাদের কাজে লাগবে। সম্পর্কের ভার সবসময় সেই মানুষই বহন করে যে চুপচাপ সব সহ্য করে। তোমার সরলতার সুযোগ যারা নেয়, তোমার সামান্য পরিবর্তনেই তারাই প্রথম প্রশ্ন তোলে। মানুষ তোমার পরিশ্রমে করতালি দেয় না, বরং তোমার সাফল্যে ঈর্ষা জন্মায়। সত্যিকারের সঙ্গ সেই যে তোমার দুঃসময়ে পাশে থাকে, কারণ আনন্দে তো সবাই আসে। মানুষ তোমার ভুল মনে রাখে, কিন্তু ভালোবাসা ভুলে যায়। কঠিন সত্য হলো, সবাই চায় তুমি ভালো করো, কিন্তু কেউ চায় না তুমি তাদের থেকে ভালো হও। তোমার অশ্রু কারোর মন ছুঁয়েও যায় না, কিন্তু তোমার হাসি অনেককে পোড়ায়। অতিরিক্ত বিশ্বাস সব সময় আঘাত দেয়, কারণ অনেকেই প্রতিশ্রুতি ভাঙতে ওস্তাদ। মানুষ তোমার পরাজয়ের কারণ জানতে নয়, বরং তোমার পতনে হাসতে আগ্রহী। যে মানুষ বারবার তোমাকে ঠকায়, সে তোমার কোমলতার মূল্যই সবচেয়ে বেশি বোঝে।
নিজের স্বপ্ন চুপচাপ করে যাও, কারণ লোকেরা তোমার পরিকল্পনা শুনে আশীর্বাদ দেবে না, বরং বাধা দেবে। মানুষ তোমাকে ততটাই চায় যতটা তার প্রয়োজন মেটে। তারপর তোমার উপস্থিতির কোনো মূল্য থাকে না। তোমার ভুল খুঁজতে সবাই দক্ষ, কিন্তু তোমার চেষ্টা দেখতে কারও সময় নেই। যে সম্পর্কে শুধু তুমিই বোঝো আর সামনের মানুষ কখনো বোঝে না, সেখানে নীরবে দূরত্ব তৈরি করাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে তোমার পতনে হাসি যারা খুঁজে পায় তাদের অভাব হবে না, কিন্তু তোমাকে তুলে ধরার মানুষ খুবই কম। সত্য শুনতে সবাই চায়, কিন্তু সত্য যখন তাদের আশা আকাঙ্ক্ষার সঙ্গে মেলে না, তখন তারাই সবচেয়ে রাগান্বিত হয়। তুমি যত অন্যকে খুশি করার জন্য পাল্টাবে, ততই নিজের আসল সত্তা থেকে দূরে সরে যাবে। যে মানুষ শুধু প্রয়োজনে তোমাকে মনে করে, বুঝে নেবে তার সম্পর্ক তোমার হৃদয়ের নয়, তোমার ব্যবহারিক প্রয়োজনের উপর দাঁড়িয়ে। সময় ও অর্থ, এই দুই জিনিসের মর্যাদা শেখা জরুরি, কারণ হারালে তারা আর আগের মতো ফিরে আসে না। পৃথিবীর অধিকাংশ মানুষ তোমাকে তার নিজের দরকার অনুযায়ী চায়। তোমার হৃদয়ের গভীরতাকে বোঝার মানুষ খুব বিরল। সত্য হলো, যাকে হারানোর ভয় সবচেয়ে বেশি, অনেক সময় তাকেই হারাতে হয়। মানুষের জীবনে সবচেয়ে ভারী বোঝা অন্যের প্রত্যাশা, যা বহন করতে করতে মানুষ ভিতরে ভিতরে ভেঙে যায়। তোমার মমতা ও ভালোবাসা সর্বত্র সম্মান পায় না, অনেক সময় সেগুলোই তোমার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বহু মানুষ তোমার সামনে মিষ্টি ভাষায় হাসবে, অথচ পিছনে তোমার নাম নষ্ট করতেও পিছোপা হবে না। যতক্ষণ তুমি দিতে পারো ততক্ষণই তারা তোমার কাছে আসে। মানুষের হৃদয় সবার জন্য থাকে, কিন্তু কে সত্যিই তোমার তা বোঝা যায় শুধু কষ্টের দিনে। যদি তুমি সবার মতামত ভেবে বাঁচতে চাও, তবে নিজের মতো করে জীবন কোনোদিনই বাঁচতে পারবে না। কখনো কখনো নীরবতাই সেই উত্তর দেয় যা হাজার শব্দের চেয়েও গভীর। যাকে তুমি নিজের সবচেয়ে কাছের মানুষ ভাবো, যদি সে একদিন তোমাকে উপেক্ষা করতে শুরু করে, বুঝে নেবে সে আর হৃদয় দিয়ে নয়, কেবল ভান করে সম্পর্ক ধরে রাখছে। সম্পর্কের স্থায়িত্ব বিশ্বাসের ওপর দাঁড়ায়, আর বিশ্বাস একবার ভেঙে গেলে সম্পর্ক আর কখনো আগের মতো থাকে না। পৃথিবী সবসময় তাকেই সম্মান করে যার হাতে খ্যাতি ও সম্পদ থাকে, আর যার হাতে কিছু নেই তাকে নিয়ে কেউ ভাবেও না। সত্য হলো, মানুষ তোমার পরিস্থিতি বোঝে না, তারা শুধু তোমার অর্জন দেখতে চায়। সবাই মুখে বলে সত্যের পাশে দাঁড়াও, কিন্তু সত্য কথা শুনতে ও মানতে সক্ষম মানুষ খুবই অল্প। মানুষ যখন সত্য কথা বলে, তখনই চারদিকে অভিযোগের ঝড় ওঠে, যেন সত্য বলা কোনো অপরাধ। সবাই সত্যের দাবি তো করে, কিন্তু তারা চায় নিজেদের মন মতো সাজানো মিষ্টি মিথ্যে। যেটাকে তুমি দুর্বলতা ভেবে লুকিয়ে রাখো, কোনো একদিন সেই দুর্বলতাই তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে কারোর হাতে চলে যায়। তাই সবার সামনে নিজের সব কথা খুলে বলা বুদ্ধিমানের কাজ নয়, বরং তা অনেক সময় নিজের প্রতি অবিচার হয়ে দাঁড়ায়। জীবনের কঠিন বাস্তবতা হলো, মানুষ তোমার সঙ্গে ততক্ষণই থাকে যতক্ষণ তোমার উপস্থিতি তাদের প্রয়োজন মেটায়। প্রয়োজন শেষ হলে তোমার মূল্যও তাদের চোখে কমে যায়। মনে করো না সবাই তোমার প্রতি সত্যনিষ্ঠ থাকবে, কারণ যাদের কাছ থেকে তুমি সবচেয়ে বেশি আশা করো, অনেক সময় আঘাতও আসে ঠিক সেখান থেকেই। আশা যত বড় হয়, ব্যথা তত গভীর হয়ে ওঠে। যে মানুষের পরিশ্রমের কদর করা হয় না, নীরবে কাজ করে যাওয়া সেই মানুষটিকে সবাই তখনই সম্মান দেয় যখন ফলটি সামনে আসে, অথচ সেই সময়ের আগ পর্যন্ত তাকে উপহাসের তীর সহ্য করতে হয়। মানুষ পরিশ্রম নয়, শুধু সাফল্যের আলো দেখতে চায়। সম্পর্কের দায়ভারও অনেক সময় একজনের কাঁধেই এসে পড়ে। তুমি যতদিন নত হয়ে থাকো, সবাই তোমাকে ভালোবাসার ভান করে, আর যেদিন তুমি নিজের জন্য দাঁড়িয়ে যাও, সেদিনই তারা বলে তুমি নাকি বদলে গেছো। তোমার কষ্ট শুধু তুমি জানো, কিন্তু পৃথিবী তোমার কষ্ট নয়, তোমার হাসিই দেখতে চায়। মানুষ তোমার চোখের জল দেখে থেমে যায় না, বরং অজুহাতের আড়ালে নিজেদেরই লুকিয়ে ফেলে। পরামর্শ দেওয়ার সময় সবারই থাকে, কিন্তু যখন তোমার সত্যিকারের ভরসা প্রয়োজন হয়, তখন সেই সকল মানুষই অদৃশ্য হয়ে যায়। পথ দেখানোয় মানুষের জুড়ি নেই, কিন্তু সেই পথে সঙ্গে চলার শক্তি তাদের খুব কম জনেরই থাকে। তুমি ভুল করলে তারা তোমাকে ত্যাগ করবে, আর তুমি ঠিক থাকলে তোমার আলোর কারণে তারা জ্বলে উঠবে। তাই সবার মন জয় করা কোনোদিনই সম্ভব নয়। ধরো না সবাই তোমার অনুভূতি বুঝবে,
কারণ মানুষ কেবল সেই কথাই শোনে যা তাদের স্বার্থের সঙ্গে মেলে। তোমার হৃদয়ে গভীর ব্যথাও তাদের কাছে শুধু একটি গল্প হয়ে থাকে। সম্পর্ক মধুর হয় যতদিন তাতে মিথ্যের হাসি আর সাজানো শব্দ থাকে। যেদিন তুমি সত্য উচ্চারণ করো সেদিনই সেই সম্পর্কই ভারী হয়ে ওঠে। তোমার সবচেয়ে বড় গুণও কখনো দুর্বলতা হয়ে দাঁড়ায়, কারণ মানুষের স্বভাব হলো সেই গুণকে ব্যবহার করে নেওয়া, এবং যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন তারাই বলে তুমি বদলে গেছো। কখনো কখনো তোমার নীরবতাই সত্যের চাইতেও তীক্ষ্ণ হয়ে ওঠে, কারণ সেই নীরবতার মধ্যে তারা নিজেদেরই প্রতিচ্ছবি দেখতে পায়। যেদিন তুমি নিজের জন্য জীবনযাপন শুরু করো সেদিনই মানুষ তোমাকে স্বার্থপর বলে মনে করে। অথচ সত্য হলো এতদিন তুমি নিজেকে শুধু অন্যদের জন্যেই বিলিয়ে দিয়েছ। মানুষ তোমাকে মনে রাখে তখন